নমস্কার দর্শক বন্ধুরা, সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। নিয়ে এসেছি সাপ্তাহিক রাশিফল। হ্যাঁ, 23শে ফেব্রুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত। দেখুন দর্শক বন্ধুরা, আপনাদেরকে প্রথমেই একটা কথা বলি। আমি যে রাশিফলগুলি করি, এগুলো একান্ত রিসার্চ এবং আমার পড়াশোনার ফল মাত্র। প্রত্যেকের এক একটি নিজস্ব সত্তা আছে। যেরকম আমাদের হাতের ৫টি আঙুল, এই আঙুলগুলোর দৈর্ঘ্য বা দীর্ঘ এক নয়, প্রত্যেকটি নানান শেপের। ঠিক আমাদের মানব চরিত্রও তাই, মানুষও তাই, রাশিগুলিও তাই। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে আমি দেখেছি এই রাশিফল হুবহু মিলে যায়। কারোর কারোর ক্ষেত্রে মেলে না। যাদের মেলে না তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী এবং তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে নিয়ে নিশ্চয়ই কোনো সমস্যা আছে সেটাকে ঠিক করুন। তাহলেই আপনার সমস্যা দ্রুত অচিরেই মিটবে। এটা আমার একান্ত ব্যক্তিগত ধারণা। কারণ আপনাদের সব্বার ভালো হোক, এটাই আমার প্রয়াস। আপনাদের ভালো হলে আমার প্রগতি ঘটবে। আমাদের বুকিং নাম্বারগুলি হলো 9830240199, 9734454545, 9830067333, 8335012267। দর্শক বন্ধুদের বলি, যে রাশিটা দিয়ে শুরু করব সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি হচ্ছে রাশির রাজা। এই ঘরের অধিপতি গ্রহ হলেন মঙ্গল। তাই প্রথমেই শুরু করব শিক্ষা বা এডুকেশন দিয়ে। যারা পড়াশুনো করছেন, যারা শিক্ষানুরাগী, যারা ছাত্রছাত্রী, আমি জানি আপনারা আমার খুব কথা শোনেন। কারণ বিগত দিনের মতন আজকেও আপনাদের বলবো, এই সময়টা সাধারণত পরীক্ষার সময় হিসাবেই ধরা হয়। এই ফেব্রুয়ারি মার্চ, এরপরে তো আবার আসবে জয়েন্ট এন্ট্রান্স, নিট, বিসিএস, নানান ধরনের এক্সাম আসবে, ইউপিএসসি, নানান ধরনের এক্সাম আসবে। মূলত যারা স্কুলে পড়েন বা যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দেবেন, এই সময়টা নয় আপনাদের পরীক্ষা চলছে বা পরীক্ষা শুরু হয়ে গেছে। তাই এই সময় কোনো প্রকার অমনোযোগিতা চলবে না। যতটুকু প্রয়োজন তার বাইরে মোবাইল, ল্যাপটপ, গেমিং গেমিং অ্যাপ এবং ট্যাব ইউজ না করাই ভালো। আর মঙ্গল মানে রাগ। নিজের রাগকে সংযত করুন। আপনারা তো ভালো ছেলে মেয়ে। আমি জানি আপনাদের রেজাল্ট খুব ভালো হবে। আর অভিভাবকদের বলবো, দয়া করে ওদের উপর রাগ করবেন না। ওদেরকে বোঝান। বোঝালেই দেখবেন ভালো রেজাল্ট হবে। আসবো স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য মোটের উপর আপনাদের ভালো যাবে। কিছু কফ অ্যান্ড কোল্ড ইত্যাদি রোগে ভুগতে পারেন। মাথা যন্ত্রণা, মাথা ধরা ইত্যাদি রোগে ভুগতে পারেন। তার জন্য অভিজ্ঞ অতি অবশ্যই ডাক্তারবাবু বা চিকিৎসকের পরামর্শ নেওয়া সবথেকে বড় উচিত কাজ হবে। আপনাদের এই সপ্তাহে প্রফেশন যথেষ্ট ভালো হবে। অর্থাৎ ব্যবসার দিকে নতুন নতুন দিক খুলবে। সপ্তাহের শেষের দিকে বড় লাভের সম্ভাবনা, বড় অর্থপ্রাপ্তি হতেই পারে। কিন্তু সেক্ষেত্রে নিজের ভুল সিদ্ধান্তে সবকিছু গোলমাল হয়ে যেতে পারে এবং অর্থ ক্ষতিরও সম্ভাবনা থাকতে পারে। তাই নিজেরা চিন্তা ভাবনা করে পা ফেলবেন। চাকরির ক্ষেত্রে সেরকম বড় কোনো সুযোগ না থাকলেও সপ্তাহের প্রথমের দিকে বা মাঝের দিকে মিশ্র ফল দেখা দিতে পারে। অর্থাৎ কোনো সুযোগ আসতেই পারে। এরপর যেটি নিয়ে আসবো সেটা হচ্ছে পারিবারিক বিষয়। পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। যদি এই ক্ষেত্রে কারোর কোনো সমস্যা হয়, যদি কারোর কোনো জায়গা না মেলে, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, তাহলে আমি যেটা আপনাদেরকে অনুরোধ করব, আপনার কাছাকাছি কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। দেখবেন সব অচিরেই ঠিক হয়ে গেছে। এরপর আসবো বৃষ রাশি। বৃষ রাশির অধিপতি গ্রহ হলেন
শুক্র। যারা শিক্ষানুরাগী, যারা পড়াশুনো করছেন, তাদেরকে বলবো ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করুন। বারবার ভুলে গেলে হবে না, বারবার সিলি মিস্টেক করলে হবে না। যা বাড়িতে পড়ছেন, আপনাদের ক্ষেত্রে অনেকাংশেই দেখা যাচ্ছে পরীক্ষার খাতায় গিয়ে ভুল করছেন, সেটা যেন না হয়। এবং শুধু অভিভাবকদের সঙ্গে রাগারাগি করবেন না। যত দূর পারেন মোবাইল, ল্যাপটপ, গেমিং অ্যাপস এবং ট্যাব থেকে দূরে রাখার নিজেকে চেষ্টা করুন। পরীক্ষার পর ব্যবহার করবেন, আমিই বলে দেবো। অভিভাবকদেরকে বলবো আপনারা ওদেরকে যত্ন সহকারে পড়ান। কোনো জায়গায় না বুঝতে পারলে শিক্ষক শিক্ষিকাদের পরামর্শ নিন। এবার আসবো স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে। কোনো ব্যথাজনিত রোগ, কোনো পড়ে যাওয়া, এগুলো থেকে সাবধানে থাকবেন। তবে এর জন্য কোনো অভিজ্ঞ জ্যোতিষী নয়, কোনো অভিজ্ঞ ডাক্তারবাবুর কাছে পরামর্শ নেওয়ায় একান্ত শ্রেয় বলে মনে হয়। এরপর আসবো জীবিকা নিয়ে। এই সপ্তাহে ব্যবসা ভীষণ ভালো যাবে আপনাদের। যারা ক্রিয়েটিভ বা যারা ইলেকট্রনিক্স রিলেটেড বিজনেস করেন, তাদের জন্য ভীষণ ভালো। নতুন নতুন আয়ের পথ খুলবে। আর যারা চাকরি প্রার্থী, তাদের জন্য এই সপ্তাহে খুব ভালো খবর। সপ্তাহের প্রথম এবং শেষ ভাগে ভালো চাকরির সুযোগ রয়েছে, পদোন্নতিরও যোগ রয়েছে, বিদেশ যাত্রারও যোগ রয়েছে। সাংসারিক শান্তি সুন্দরভাবে বজায় থাকবে। প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। এরপর আসবো যে বিষয়টি নিয়ে, এই যে রাশিফলটি বললাম, এতে যদি দেখেন যে আপনাদের ঠিকঠাক কোনো কিছু মিলছে না, কোনো জায়গায় অসুবিধা হচ্ছে, বা আপনি আপনার জীবনে আরো বেশি উন্নতি করতে চান, আপনার উন্নতির গতিকে বাড়িয়ে নিয়ে যেতে চান, তাহলে অতি অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। দেখবেন অচিরেই সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। অতি অবশ্যই যাকে নির্বাচন করবেন, নিজের মন থেকে, বুদ্ধি থেকে বিচার করে তাকে দেখাবেন। এরপর যে রাশিটি নিয়ে আসব সেটি হলো মিথুন রাশি। এই মিথুন রাশির অধিপতি গ্রহ হলেন বুধ। বুধ মানে বুদ্ধিদীপ্ত। প্রথমেই আসবো এডুকেশন। এডুকেশনের দিকে যেতে গেলে বলছি আপনারা বেশি টকেটিভ, বেশি কথা বলা বন্ধ করুন। অতিরিক্ত বেশি কথা বললে বাজে কথা বলা হয়। পড়াশোনায় মনোসংযোগ বাড়ান। দুর্বল বুধ আপনার বুদ্ধি নষ্ট করতে পারে, সঙ্গদোষ ঘটাতে পারে। ইলেকট্রনিক্স অর্থাৎ মোবাইল, ট্যাব, ল্যাপটপ, গেমিং অ্যাপস পরীক্ষার দিনগুলো থেকে অন্তত একটু দূরে রাখুন। অযথা রাগ করবেন না, গুরুজনের সঙ্গে মতবিরোধ বাড়াবেন না, তাতে আপনার ক্ষতি। ভালো করে পড়াশুনো করলে তার রেজাল্ট আপনার ভালো হতে বাধ্য। এরপর আসবো স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য মোটের ওপর ভালো, খুব একটা খারাপ কিছু নেই। আসবো কেরিয়ার নিয়ে। ব্যবসা এবং চাকুরি। ব্যবসার ক্ষেত্রে এই সপ্তাহে সেরকম উন্নতি না হলেও শেষের দিকে, সপ্তাহের শেষের দিকে, শেষ ভাগে কিছু আয়ের যোগ রয়েছে, নতুন বাহন ক্রয়ের যোগ রয়েছে। তাই সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন। আর নিজের ভুল সিদ্ধান্তে বড় অর্থক্ষতি হতে পারে, শত্রুতা বৃদ্ধি হতে পারে, সাবধানে থাকুন। চাকরির ক্ষেত্রেও একই বলবো, এই সপ্তাহে আপনাদের খুব ভালো খবর শোনাতে পারলাম না। দেখা যাক পরের সপ্তাহে কি বলতে পারি। ঠিক এরপরে যেটি আসবো সেটি হচ্ছে পারিবারিক বিষয়। পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। প্রেম প্রীতি ভালোবাসা ভালো নয়, অর্থাৎ ভুল বোঝাবুঝি, তৃতীয় কোনো সম্পর্কের প্রবেশ, যেটা আপনাকে বিচলিত করতে পারে। এই সমস্ত বিষয় যদি কোনো জায়গায় আপনাদের মনে হয় যে এই জায়গাটা মিলছে না, এই জায়গাটা ঠিক হচ্ছে না, কেউ এডুকেশন এগিয়ে নিয়ে যেতে চায়, কেউ কারোর কেরিয়ার এগিয়ে নিয়ে যেতে চায়, কেউ কারোর ব্যবসা ভালো করতে চায়, আমি বলবো
অতি অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন, যিনি আপনাকে সঠিক রাস্তায় নিয়ে যাবেন। অতি অবশ্যই এই যে কাউকে নির্বাচন করবেন, এটাও নিজের বুদ্ধি এবং মনকে প্রশ্ন করে তার কাছে যান। আপনার মন যার কাছে বলবে, আপনি তার কাছেই যান। দেখবেন সঠিক উত্তর পাবেন। এরপর আসবো চন্দ্র অর্থাৎ কর্কট রাশি। এই গ্রহের অধিপতি গ্রহ হলেন চন্দ্র, যিনি মন। মন এমন একটি জিনিস যে ঠান্ডা থাকলে, চঞ্চল না হলে অনেক কিছু ঠিক করা যায়। আবার যদি এই চন্দ্র একটু বিগড়ে যায়, তাহলে কিন্তু জীবনে বড় ক্ষতি আসতে পারে। তাই সেক্ষেত্রে বলবো, যারা এডুকেশন করছেন তাদের ক্ষেত্রে চঞ্চলতা কমাতে হবে। বারবার বিক্ষিপ্ত মন, পড়তে বসে বারবার উঠে যাওয়া, এগুলো ত্যাগ করতে হবে। বারবার ফাঁকি দেওয়ার প্রবণতা, ভুল বন্ধুত্ব আপনার ক্ষতি ডেকে আনতে পারে। তাই নিজেরা এই বিষয়ে সতর্ক হন এবং গুরুজনের সঙ্গে মতবিরোধ অতি অবশ্যই কমান। অযথা গুরুজনের উপর রাগ করবেন না, তাতে বুদ্ধি চলে যায় এবং আপনার ক্ষতি হবে। ভালো করে পড়াশোনা করলে আপনার রেজাল্ট ভালো হতে বাধ্য, আমি কথা দিচ্ছি। স্বাস্থ্য মোটের ওপর মোটামুটি থাকবে, খুব একটা খারাপ নয়। পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। ব্যবসা যথেষ্ট ভালো হবে, চাকরির দিকে নতুন নতুন দিক খুলবে। বুঝতে পেরেছেন? চাকরি ভালো, ব্যবসা ভালো, সাংসারিক জীবন ভালো, প্রেম প্রীতি ভালোবাসা ভালো নয়। যাই হোক, যারা এই রাশিফল দেখছেন বা দেখলেন, তাদের উদ্দেশ্যে বলি যে যদি এই রাশিফলটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, কোনো জায়গায় মনে হয় যে না আমি এডুকেশনে উন্নতি করব, যদি মনে হয় না আমার চাকরি বাকরি, আমার কেরিয়ার এই সবগুলো ঠিকঠাক করে গড়া উচিত, কিন্তু ঠিকঠাক হচ্ছে না, তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। অতি অবশ্যই এটি দেখে নিন যে তিনি আপনার মনোমত কিনা। যার জ্ঞান আছে, কোনো ভালো মানুষকে দিয়ে দেখিয়ে নিন, নিশ্চয়ই এই জায়গাটা ঠিক হয়ে যাবে। আসছি পরবর্তী রাশি, সিংহ রাশি। যদি শিক্ষা ক্ষেত্রে বলি, রাগ কমান, গুরুজনের সঙ্গে মতবিরোধ কমান, আপনার বুদ্ধি যথেষ্ট, তার অ্যাপ্লিকেশন সঠিকভাবে করুন, তবেই তো ভালো জায়গায় পৌঁছবেন। ফাঁকিবাজি আপনাকে চরম ক্ষতির মুখে ফেলতে পারে। তাই এডুকেশনের ক্ষেত্রে ফাঁকিবাজি চলবে না। সঠিক বুদ্ধি কাজে লাগালে আপনি সূর্যের রশ্মির মতন তীর বেগে এগিয়ে চলবেন। আসবো স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য মোটের উপর মোটামুটি থাকবে, খুব খারাপ না, খুব ভালো না। ব্যবসার ক্ষেত্রে নতুন নতুন দিক খুলবে, ভালো প্রফেশনের দিকে, সপ্তাহের শেষের দিকে তো অন্তত ভালো প্রাপ্তিযোগ, নতুন কোনো কিছু অর্ডার পেতে পারেন। তাই এই দিকটা একটু নিজেরা দেখে নেবেন। ভুল সিদ্ধান্ত নেবেন না, ধীরে চলো নীতি করুন, বুদ্ধি দিয়ে চলুন, ঠিক ইনকাম চলে আসবে। চাকরির ক্ষেত্রেও খুব ভালো ভালো সুযোগ রয়েছে। সাংসারিক শান্তি খুব ভালোভাবে বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। আসবো এই সিংহ রাশির যারা রাশিফল দেখলেন তাদের উদ্দেশ্যে বলবো, কেউ কারুর সন্তানের এডুকেশন করতে চান, কেউ বা নিজের ব্যবসা ঠিক করতে চান, কেউ বা নিজের ক্যারিয়ার মানে চাকরি, কেউ বা সাংসারিক জীবন বা অন্যান্য কিছু। আমি বলবো, যদি রাশিফলটি আপনাদের কাছে ইনফরমেটিভ হয়, তাহলে অতি অবশ্যই ভালো কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে জায়গাগুলোকে ঠিক করে নিন এখনই। তবেই আপনি সেই বেড়াজাল থেকে বেরিয়ে উন্মুক্ত হাওয়াতে নিজের হাত দুটো মেলে ধরতে পারবেন, যেতে পারবেন আপনার উন্নতির চরম শিখরে। এরপরে আসবো কন্যা রাশি। কন্যা রাশির অধিপতি গ্রহ হলেন বুধ। এদের এডুকেশনের ক্ষেত্রে যদি আসি, এডুকেশনে যথেষ্ট বুদ্ধি রয়েছে, বুদ্ধিদীপ্ত, পড়াশোনাতেও ভালো। আর একটু ভালো করে পড়ুন, ভালো করে মনঃসংযোগ করুন, আপনাদের রেজাল্ট ভালো হবে। এর বাইরে শিক্ষা নিয়ে এই সপ্তাহে আপনাদের কিছু বলার নেই।
স্বাস্থ্যের কথায় যদি আসি, গ্যাস অম্বলের রোগ, অম্ল জাতীয়, গ্যাস জাতীয়, মাথা ধরা, স্কিন রিলেটেড প্রবলেম, সাবধানে থাকুন। হাই প্রেশার জনিত রোগে ভুগতে পারেন বা প্রেশার জনিত রোগে ভুগতে পারেন। এর জন্য কোনো অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিন। এরপর আসবো ব্যবসা নিয়ে। ব্যবসা এই সপ্তাহে যারা ট্যুরিজম বিজনেস বা ইত্যাদি ইত্যাদি করছেন, তাদের জন্য মিশ্র ফল। কিছু কিছু জায়গায় একটু একটু ভালো, কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না। তবে ম্যানেজ করে চলতে হবে। যদি ম্যানেজ করে চলতে পারেন, তাহলে নিশ্চয়ই ভালো ফল পাবেন, পেতেই হবে। আর যারা চাকরির ক্ষেত্রে কিন্তু নতুন দু একটা ভালো সুযোগ রয়েছে। আর সাংসারিক জীবন বেশ ভালো, প্রেম প্রীতি ভালোবাসাও ভালো। যদি আমি আবারও বলি, যদি কারোর কেরিয়ার, এডুকেশন, ফ্যামিলি, বিজনেস সবকিছু ঠিক করতে হয়, যদি রাশিফলটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে অতি অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন, যিনি জায়গাটা আপনাদের ঠিকঠাক করে দেবেন। আসবো তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশি, এই রাশির অধিপতি গ্রহ হলেন শুক্র। তাই শিক্ষাতে জোয়ার আসবে। যারা ইলেকট্রনিক্স রিলেটেড এডুকেশন করছেন, তাদের জন্য বেশ ভালো। জীবনে লড়তে হবে, পড়াশোনা করতে হবে। আপনারা ভালো ছাত্রছাত্রী, আপনাদের উপর আমার অনেক আস্থা, অনেক ভরসা। অযথা গুরুজনদের সঙ্গে রাগারাগি করবেন না, তাতে আপনারই ক্ষতি হবে। মনোযোগ দিয়ে পড়াশোনা করুন, তার রেজাল্ট খুব ভালো হবে এই সপ্তাহে। আমি তো আছি সঙ্গে, কথা দিলাম। শুধু পরিশ্রমটুকু করে যান। স্বাস্থ্য নিয়ে একটু কফ অ্যান্ড কোল্ড নিয়ে ভুগতে হবে, একটু ব্যথাজনিত রোগে ভুগতে হবে। এর জন্য বলবো কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে। ব্যবসার দিক যথেষ্ট ভালো। যারা ক্রিয়েটিভ বিজনেস করছেন, যারা ইলেকট্রনিক্সের বিজনেস করছেন, ভীষণ ভালো। চাকরির ক্ষেত্রেও মোটামুটি যারা আইটি হাব বা ইত্যাদি বা ইনফরমেশন টেকনোলজি এই নিয়ে বা হোটেল ম্যানেজমেন্ট এই ধরনের চাকরি করতে চান, তাদের জন্য ভীষণ ভালো। নতুন নতুন সুযোগ আসবে পুরো সপ্তাহ জুড়েই। আর পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। আবারও বলি, শিক্ষা, ক্যারিয়ার অর্থাৎ ব্যবসা, চাকরি, সাংসারিক লাইফ, প্রেম প্রীতি ভালোবাসা, যদি এগুলোকে একটা স্ট্রিম লাইনে নিয়ে আসতে চান না, যদি মনে হয় যে না, এগুলোকে আমি ঠিক করব, এখনই কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। আমি কথা দিচ্ছি, ঠিক হয়ে যাবেন। আমি তো রইলাম আপনাদের সঙ্গে। আমার কাছেই আসতে হবে এটা আমি বলিনি, একদমই না। আপনাদের মনকে জিজ্ঞেস করুন, আপনারা কার কাছে যাবেন, ঠিক তাকে দিয়ে দেখিয়ে নিন। আসবো পরের রাশি, যার নাম হচ্ছে বৃশ্চিক রাশি। এর অধিপতি গ্রহ হলেন মঙ্গল। যাদের বৃশ্চিক রাশি, তাদের এডুকেশনে ফাঁকি মারার প্রবণতা অর্থাৎ অমনোযোগিতা বৃদ্ধি পাচ্ছে। বারবার পড়তে বসে ওঠার মনোপ্রবৃত্তি বাড়ছে এবং বড্ড সিলি মিস্টেক হচ্ছে, ঠিক করতে হবে। আপনারা এমনি শান্ত, কিন্তু পড়াশোনাতে মনোসংযোগের অভাব ঘটলে, এই সামনে পরীক্ষা আসছে বা চলছে, তাতে করে কি রেজাল্ট হবে এটা বুঝতে পারছেন? খুব মনোযোগ দিন, ভালো রেজাল্ট হবে। অভিভাবকদের বলবো, খুব বেশি দুশ্চিন্তা করবেন না, ওদেরকে বোঝান, ওরা ভালো ছেলে মেয়ে, নিশ্চয়ই ভালো রেজাল্ট করবে। এরপর যেটি নিয়ে আসবো, সেটি হচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্য মোটের ওপর ভালোই যাবে। একটু ওই দাঁত জাতীয় রোগ, ইএনটি, পাইলস এই জাতীয় কিছু নিয়ে ভুগতে পারেন। তার জন্য অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সব্যসাচী ব্যানার্জির কিছু করার নেই। ব্যবসার ক্ষেত্রে খুব একটা ভালো খবর আপনাদের দিতে পারছি না এই সপ্তাহে। একটু সাবধানে চলতে হবে আপনাদের। এই সপ্তাহে কিছু অর্থ ক্ষতি হতে পারে, তাই সন্তর্পণে চলুন। তবে একটা সুখবর দিই, কোনো বাহন ক্রয় হতে পারে, কোনো সম্পত্তি ক্রয় হতে পারে, কোনো জমি জমা ক্রয় হতে পারে, ফ্ল্যাট, বাড়ি ইত্যাদি। এটা তো একটা ভালো সাইন। চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ এই সপ্তাহে বেশ ভালো।
সপ্তাহের মধ্যভাগ থেকে শেষের দিকে নতুন নতুন চাকরির সুযোগ আছে, তাই অতি অবশ্যই সেই দিকে নজর রাখবেন। আর ভালো চাকরি পেলে মিষ্টি খাওয়াবেন। পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। এই যে পুরো রাশিফলটি বললাম, এতে যদি আপনাদের মধ্যে কোনো পজিটিভ ভাইবস যায়, তার জন্য আমি খুব কৃতজ্ঞ থাকবো, ভালো লাগবে। বাট এটা যদি কারোর মনে হয় যে আমি আমার এডুকেশনটাকে আরো ভালো করে এগিয়ে নিয়ে যাব, আমার কেরিয়ারটাকে এগিয়ে নিয়ে যাব, আমার চিন্তা ভাবনাটাকে এগিয়ে নিয়ে যাব, সাংসারিক লাইফ ঠিক করব, সন্তানের ভবিষ্যৎ ঠিক করব, তাহলে অতি অবশ্যই আপনার কাছাকাছি আপনি যাকে মনে করবেন ঠিক তাকে দিয়ে জায়গাগুলোকে ঠিক করিয়ে নিন। আমি বলছি ঠিক হয়ে যাবে। আমার রাশিফল তো রইল আপনাদের সঙ্গে। সাংসারিক জীবন ভালো, প্রেম প্রীতি ভালোবাসা ভালো, সবই বলে দিয়েছি। এর পরের যে রাশি সেটি হচ্ছে আপনার ধনু রাশি বা বৃহস্পতির রাশি। পড়াশুনো নিয়ে যদি বলি বা এডুকেশন নিয়ে যদি বলি, আপনাদের পরীক্ষা চলছে, এসে গেছে বা আসছে। খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়ুন। এতে করে ভালো রেজাল্ট হবে। বারবার গেমিং, ল্যাপটপ, ইলেকট্রনিক্স ডিভাইস, ট্যাব এগুলোর থেকে একটু দূরে থাকুন। গুরুজনের সঙ্গে অযথা রাগারাগি করবেন না, তাতেই ভালো রেজাল্ট হবে। অনেক বেশি কনসেন্ট্রেশন দিন। বারবার অমনোযোগিতা আপনার পরীক্ষার খারাপ রেজাল্ট আনতে পারে। এরপর যে বিষয়টি নিয়ে আসবো সেটি হচ্ছে স্বাস্থ্য মোটের উপর আপনাদের বেশ ভালো থাকবে। স্বাস্থ্যের দিকে সেরকম বিশেষ কিছু কষার নেই। যেরকম শরীর থাকলেই একটু জ্বর সর্দি কাশি হয়, একটু ঠান্ডা লাগা, ওই অল্পই, মেজর কোনো কিছু দেখছি না। শুধু বয়স্ক মানুষদের ক্ষেত্রে একটু সাবধানতা দেবো, প্রেশার জনিত রোগ বা স্থায়ী কোনো রোগ, ডায়াবেটিস, থাইরয়েড, সুগার, মানে লাইক দ্যাট, এই ধরনের কিছু যাদের ডিজিজ রয়েছে একটু সাবধানে থাকবেন। অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। ব্যবসার ক্ষেত্রে বেশ ভালো, নতুন নতুন সুযোগ আসবে সপ্তাহের প্রথমের দিকে এবং মাঝের দিকে। সপ্তাহের শেষের দিকে কোনো অর্থ ক্ষতি বা শত্রুতার সম্মুখীন হতে পারেন। নিজেকে সাবধানে এগিয়ে নিয়ে চলুন, তবেই এখান থেকে মুক্তি। চাকরির ক্ষেত্রে খুব একটা ভালো সুযোগ নেই এই সপ্তাহে, তবে শেষের দিকে একটা ক্ষীণ সুযোগ রয়েছে, সেটা কোনো ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তির দ্বারা বা আপনার কোনো জানাশোনা ব্যক্তির থেকে সেটি আসতে পারে। এরপর আসবো পারিবারিক সুখ শান্তি যথেষ্ট বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা যথেষ্ট ভালো। পুরো যে রাশিফলটি বললাম, এতে যদি কারোর শিক্ষা, কারোর কেরিয়ার, ব্যবসা, চাকরি, পারিবারিক এইসব দিক নিয়ে আরো বেশি উন্নত করতে চান বা কারোর যদি আরো কিছু জানার থাকে, তাহলে আমি বলবো অতি অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। আপনার মনকে জিজ্ঞেস করুন কাকে দেখাবেন, সেরকম ব্যক্তিকে দেখাবেন যিনি সমস্ত ব্যাপারটা ভালো করে অ্যানালিসিস করে দেবেন। এরপর আসবো যে রাশিটি, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির শিক্ষা নিয়ে যদি আসি, মকর রাশির শিক্ষা ক্ষেত্রে যেটা ব্যাপার সেটা হচ্ছে মকর রাশির এডুকেশন ভালোই থাকবে, চঞ্চলতাটা শুধু কমাতে হবে। বারবার উঠে যাওয়ার প্রবণতা করলে চলবে না। মনকে শক্ত করে রাখুন, ভালোভাবে পড়াশোনা করুন। ওই বারবার উঠে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, গেমিং অ্যাপস, ট্যাব এগুলো থেকে পরীক্ষা কদিন একটু দূরে থাকুন, যতটুকু প্রয়োজন ততটুকু বাদ দিয়ে। নোটস এলে তো মানে তার ব্যবহার করতেই হবে। স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে। ব্যবসার ক্ষেত্রে নতুন নতুন জোয়ার আসবে, খনিজ পদার্থের বিজনেস, মিনারেল ওয়াটার্স, অয়েলস, এনি টাইপ অফ মেটালস আপনাদের ভালো চলবে। যারা চাকরি প্রার্থী তাদের জন্য বেশ ভালো খবর আছে। সপ্তাহের মাঝের দিক এবং শেষের দিকে একটা মিশ্র ফল দেবে আপনাদের। এই বিষয়টাকে মাথায় রাখবেন। পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। পুরো যে রাশিফলটি বললাম, এই রাশিফলে আপনারা যদি চান জীবনে আরো বেশি উন্নতি করতে, যদি চান এডুকেশনে জোয়ার আনতে, যদি চান কেরিয়ার ঠিক করব, ব্যবসা, চাকরি, পরিবার, তাহলে অতি অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেবেন।
এরপর আসবো কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির বর্তমান শনির 7.5 চলছে, যদিও 7.5 লাস্ট ফেজ, তবুও কুম্ভ রাশির প্রথমেই বলবো এডুকেশনে বেশি করে মনোযোগী হতে হবে। স্টেজে মেকআপ করবো এ বললে চলবে না। বারবার মানে খারাপ বন্ধুদের সঙ্গ ত্যাগ করতে হবে। বারবার মোবাইলের অপব্যবহারে আপনার শারীরিক ক্ষতিও হতে পারে। বারবার রাগ, গুরুজনের সঙ্গে মতবিরোধ পরিত্যাগ করতে হবে। তাতে করে আপনার রেজাল্ট খুব ভালো হবে। আপনি যথেষ্ট বুদ্ধিদীপ্ত বা বুদ্ধিদীপ্তা। নিজেকে ভালো করে এডুকেশনে মনোসংযোগ রাখুন, কারণ আপনাদের পরীক্ষা চলছে বা এসে গেছে। তাই নিজের ভবিষ্যৎটা তো নিজেকে গড়তে হবে। এখন থেকে না তৈরি করলে কি করে হবে? অভিভাবকদেরকেও বলবো ওদেরকে একটু বোঝান। কোনো জায়গায় বুঝতে না পারলে বারবার নিজের শিক্ষক বা শিক্ষিকাকে জিজ্ঞেস করুন বা গার্জেনকে জিজ্ঞেস করুন, তারা নিশ্চয়ই বুঝিয়ে দেবেন। এরপর আসবো স্বাস্থ্য নিয়ে। কোনো নার্ভজনিত রোগ, কোনো ইএনটি, বারবার কফ অ্যান্ড কোল্ড, ঠান্ডা লাগা, বুকে সর্দি জমা, এগুলোর থেকে সাবধানে থাকবেন। তবে এর জন্য বলবো কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে, কারণ ওগুলো তো আমি কিছু করতে পারি না। চাকরির ক্ষেত্রে নতুন নতুন দিক খুলে আসতে পারে, ভালো চাকরি পেতে পারেন। আর ব্যবসার দিকেও একটু মন্দা চলবে আপনাদের, কারণ 7.5 চলছে। তবুও সপ্তাহের মাঝের দিক থেকে শেষের দিকে কিছু ভালো ফল পেতেই পারেন। অতি অবশ্যই নজর রাখবেন, নিজেকে একটু কন্ট্রোল করে এগিয়ে নিয়ে যাবেন, ভালো রেজাল্ট হবে আশা করি। অন্তত চালিয়ে নিয়ে যেতে পারবেন। সাংসারিক জীবন ভালো থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। পুরো যে রাশিফলটি বললাম, যদি নিজেদের মনে হয় কোনো জায়গায় নিজেদের এডুকেশনটাকে গ্রো করব, নিজেদের বাচ্চাকে এগিয়ে নিয়ে যাব, নিজের কেরিয়ারটাকে ঠিক করব, নিজের ব্যবসাটাকে ঠিক করব, পারিবারিক জীবন ঠিক করব, আমি একটু বাড়ি করব, গাড়ি করব, নিজের জীবনের স্বপ্নটাকে পূরণ করব, কোনো জায়গায় আরো বড় হব, কোনো অভিজ্ঞ জ্যোতিষী বা অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখিয়ে নিন, জায়গাটাকে ঠিক করে নিন, অতি অবশ্যই ঠিক হয়ে যাবে। আসবো সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে প্রথমেই আসবো শিক্ষা নিয়ে। শিক্ষা ভালো থাকবে। রাগ আবেগ এগুলোকে ত্যাগ করুন, একগুঁয়েমি ত্যাগ করতে হবে। ভুল সিদ্ধান্তে আপনার ক্ষতি হতে পারে। ভালো পড়াশুনো আপনাকে ভালো রেজাল্ট দেবে। গুরুজনের সঙ্গে তর্ক ছাড়ুন। নিজের জেদের বশে অনেক কিছু ভুল করতে পারেন। নয় পরীক্ষা চলছে বা এসে গেছে, আরো বেশি সতর্ক হন। বারবার অমনোযোগিতা পরীক্ষার রেজাল্ট খারাপ করতে পারে, আর আপনার ভালো পরিশ্রম আপনাকে ভালো রিওয়ার্ড দিতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে মোটের উপর, তবে কোনো স্বজন হারাতে পারেন, কোনো স্বজনের বিয়োগ ঘটতে পারে। ব্যবসা মোটের উপর ভালো যাবে, চাকরির কোনো ভালো সুযোগ নেই এই সপ্তাহে। সাংসারিক সুখ শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। আবারও বলছি, শিক্ষাক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে যদি মনে হয় যে আমি যা যা বললাম তার থেকেও বেশি ইমপ্রুভ করতে চান, কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। অতি অবশ্যই আপনার পছন্দের। পুরো রাশিফলটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার আগামী পর্বে। গড ব্লেস ইউ। বাই বাই। নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosobyasachi.com।